হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমাদের গোটগুলো, আমাদের বকরিগুলো তারা কখনো এক ফোঁটা দুধও দিত না। তারা ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে জমিন থেকে মাঠ থেকে চলে আসতো। এমন ঘোষণা যখন দিলেন, তারপরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মাশাআল্লাহ, আপনাদের প্রধান অতিথি চলে এসেছেন। ইনশাআল্লাহ যতক্ষণ সময় আছে ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনও কিছু সময় হাতে আছে। তো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সেই সময় খুব খরা চলছিল, কিন্তু রসুলের বরকতে, রসুল আসার কারণে আমাদের পরিবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত দিয়ে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। হালিমার একজন বাচ্চা ছিল, কন্যা সন্তান, তার নাম ছিল সীমা। কি নাম ছিল? সীমা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন কন্যা সন্তান ছিলেন, তার নাম হলো সীমা। সীমা এক সময় বকরি চড়াতে গেলেন, আর বকরি চড়িয়ে ফিরে আসতে একটু রাত হয়ে গেল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই শিশু বাচ্চা সীমাকে একটু বকাঝকা করলেন। যখন বকাঝকা করলেন, তার মনের মধ্যে একটু কষ্ট লাগলো। তিনি মনে মনে বললেন যে আমি কাজ করব, আবার বকাও শুনব। তিনি তখন বললেন, ওগো আম্মা জান, আমি আর বকরি চড়াতে যাব না, বকরি চড়ানোর কাজটা আমার দ্বারা আর হবে না। যখন এ কথাটি বললেন, সেই সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, তোমার যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু তার দুর্বলতায় আঘাত করলেন, হালিমা তুমি যাবে না, ঠিক আছে, তুমি যদি না যাও, তোমার ছোট্ট ভাই কুরাইশ বংশের যে সন্তান মুহাম্মদ, তোমার শিশু ভাই, সে না খেয়ে পড়ে থাকবে, আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। যখন এ কথাটি হালিমা বললেন, সেই সময় তখন সীমা বলেন, ওগো আম্মা জান, আপনার চিন্তার কোনো কারণ নাই। শিশু মুহাম্মদ আমার ভাই, আমি আমার সঙ্গে করে নিয়ে আমি বকরি চড়াতে যাব। হালিমা বলেন, তুমি নিজেই তো সামলাতে পারো না বকরিগুলোকে, আবার ভাইকে সঙ্গে করে নিয়ে কিভাবে সামলাবে? যখন এ কথাটি তিনি বললেন, সেই সময় সীমা বলেন, ওগো আম্মা জান, ইতিপূর্বে একটা ঘটনা ঘটে গেছে, আমি আপনাকে বলিনি। আমি যখন এর আগে একদিন, পূর্বের একদিন শিশু মুহাম্মদ ছোট্ট ভাইটাকে আমার সঙ্গে করে নিয়ে আমি বকরি চড়াতে গিয়েছিলাম। যখন আমি জমিনের মধ্যে, মাঠের মধ্যে বকরিগুলো নিয়ে যেতে লাগলাম, শিশু মুহাম্মদ ভাই আমার বুকের মধ্যে রয়েছে। আমি তখন কোনো বকরিদেরকে তাড়া দিই না, কোনো বকরিদেরকে আমি ডাকি না, কিন্তু আমি দেখলাম সমস্ত বকরিগুলো আমার পিছন পিছনে আসতে লাগলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন বকরিগুলো মাঠের ভিতরে খাওয়ার জন্য ছেড়ে দিলাম, তারা যখন মাঠের মধ্যে খাওয়া শুরু করে দিল, বকরিরা যখন খাওয়া শুরু করলো, আমি শিশু মুহাম্মদ তার মুখের দিকে তাকাতে লাগলাম। শিশুর দিকে তাকাতে তাকাতে আমি দেখলাম দিনটা গড়িয়ে রাতে পরিণত হয়েছে। হঠাৎ করে আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম আসমানটা কালো হয়ে গেছে, আসমানটা অন্ধকারে ভরপুর হয়ে গেছে, গোটা জমিনটা অন্ধকারে ভরপুর হয়ে গেছে। তিনি চিন্তা করলেন যে এখন আমি ছাগলগুলো কোথায় পাবো? ছাগলগুলো আমার হাতছাড়া হয়ে গেছে, কিভাবে আমি পাবো? সেই সময় সীমা তার আম্মাকে বলেন, আম্মা জান, আমি সাইটের দিকে তাকিয়ে দেখলাম সমস্ত ছাগলগুলো আমি যেমন আল্লাহর রসুলের মুখের দিকে তাকিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে ওই সমস্ত বকরিগুলো আমার শিশু নবী মুহাম্মাদের দিকে তাকিয়েছিল। সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আল্লাহর রসুলের বরকত কতটা বোঝা গেছে?
বুঝতে পেরেছেন না পারেননি? এবার আমরা মূল বিষয়ে আসি। সময় কিন্তু কম, তারপরেও ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু বলার। তাহলে আমরা মিলাদ সম্পর্কে জেনে নিলাম। সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, এবার আসুন আমরা সিরাতুন নবীটা ফলো করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কি আদর্শ রেখে গেলেন, কি আদর্শটা আমাদের কাছে তিনি দিয়ে গেলেন। আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে সেরা সেরা জিনিসগুলো দিলেন। আমি প্রথমে বলেছি, মনে আছে তো? সব সেরা জিনিসগুলো দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু সব সেরা দিয়ে ছেড়ে দেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন গঠনের মধ্যে দিলেন, তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আদর্শ, সুন্দর আখলাকটাও দিয়ে দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি উত্তম চরিত্রে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে উত্তম চরিত্রবান একজন মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবী কি আমাদের মতো মানুষ? না, আমাদের মতো মানুষ নয়। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তিনি আমাদের মতো মানুষ নয়, এতটুকু জেনে রাখুন। তো যাই হোক, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শটা মানুষের কাছে দেখিয়েছেন। মানুষের কাছে পৌঁছানোর জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক মার খেয়েছেন, অনেক কিছু ত্যাগ করার পরে আদর্শটা আমাদের কাছে এসে পৌঁছেছে। ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য তায়েফে গেলেন। তায়েফের জমিনে যখন আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, নিষ্ঠুর তায়েফবাসীরা আল্লাহর রসুলের উপরে অত্যাচার করলো, অন্যায় শুরু করলো। রসুলকে পাথর দিয়ে নিক্ষেপ করা শুরু করলো। রসুলের গোটা শরীরটা রক্তে রক্তাক্ত হলো। নবী আমার হাঁটতে পারে না, নবী আমার আর চলতে পারে না। নবী একটু করে হাঁটেন আর জমিনের মধ্যে পড়ে যান। এমন দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তো যেটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে গেলেন, তায়েফবাসীর কাছে যখন কালমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন, নিজের আদর্শটা তাদের কাছে পৌঁছানোর জন্য যখন গেলেন, তায়েফবাসীরা রাসূলের উপরে অন্যায় অত্যাচার করে তায়েফ থেকে বিতাড়িত করলো। রাসূল আমার হাঁটতে পারেন না, চলতে পারেন না। রাসূল আমার কষ্ট করে কিছু দূর হেঁটে হেঁটে আসলেন। আসার পরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। রাসূল যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অনুমতি দিন, আপনি একবার আদেশটা দিন। নিষ্ঠুর তায়েফবাসীদেরকে পাখানা চাপা দিয়ে শেষ করে দেব। নবী যখন, জিবরাইল যখন নবীর কাছে এই প্রস্তাবটা দিলেন, রাসূল আমার বললেন, ফেরেশতা জিবরাইল না, তারা আমাকে চিনতে পারেনি, আমাকে বুঝতে পারেনি, তারা আমার সম্মান সম্পর্কে কিছু জানে না, তারা আমার মর্যাদা সম্পর্কে কিছু জানে না। বরং আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনি তাদের জন্য হেদায়েতের রাস্তাটা খুলে দিন। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি। সেই নবী এত কষ্ট করে আমাদের কাছে তার আদর্শটা রেখে গিয়েছেন। তো সেই আদর্শগুলো মানা দরকার আছে না নেই? জোরে বলুন। আছে, মানব সবাই ইনশাআল্লাহ। এবার বলুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে গেলে করণীয় কাজটা কি আমাদের? জোরে বলুন। রাসূলের রেখে যাওয়া জিন্দেগিটাকে ফলো করা লাগবে। রাসূল কেমনভাবে চলেছেন সেই দিকগুলো আমাদেরকে দেখা লাগবে। লাগবে কি লাগবে না?
অবশ্যই রসুল আমাদের জন্য কোন রাস্তা রেখে গিয়েছেন সেটা আমাদের জন্য দেখা লাগবে। একটু আমার আলোচনার দিকে মনোযোগ দিলে আপনি বুঝতে পারবেন। আল্লাহর গোলাম, আপনি নিজেকে দাবি করেন আমি হলাম আশিকে রসুল, আমি রসুলকে অনেক ভালোবাসি, মোহাব্বত করি, প্যারা করি, কিন্তু মুসলমান আপনি রসুলের আদর্শকে ফলো করেন না। আপনি যদি আশিকে রসুল হতেন, আপনার মুখে দাড়ি থাকতো, দাড়ি কি থাকতো জোরে বলুন? আল্লাহর রসুলের একটা বড় সুন্নাহ দাড়ি আপনার মুখে থাকতো। আপনি তো রসুলকে মোহাব্বত করেন বলেছেন, কিন্তু রসুলের আদর্শ ফলো করেন না। আপনি নবীর প্রকৃত উম্মাত বলে দাবি করতে পারবেন না। শুধু একটা বিষয় নয়, আরো জিনিসগুলো, আরো বিষয়গুলো ফলো করুন। আপনি নিজেকে দাবি করেন আমি হলাম আশিকে রসুল, আমি হলাম রসুলের মোহাব্বত করনেওয়ালা, কিন্তু আপনি বড় হয়ে আপনার ছোট ভাইয়ের সম্পদে হকটাকে আপনি বর্জন করে দেন। ছোট ভাইয়ের হকটা আপনি মেনে দিতে লাগলেন। ছোট ভাইয়ের যে প্রাপ্যটা আছে আপনি সেটা পরিপূর্ণ বুঝিয়ে দেন না। আপনি কেমন রসুলের আদর্শকে ফলো করেন? আপনি বাবা মায়ের সঙ্গে ভালো আচরণটুকু করেন না। আপনি কেমন নবীর আশিক হতে পারেন? কথা বোঝাতে পারছি আমি? আপনি নিজেকে দাবি করেন আমি আশিকে রসুল, আমি রসুলের আদর্শের উপরে চলি। যদি আপনি রসুলের আদর্শের উপরে চলেন, তাহলে এই আদর্শগুলো কার? এই আদর্শগুলো কার জোরে বলুন? রসুলের আদর্শ। আপনি আপনার জীবন তাহলে কোন রাস্তায় চালাচ্ছেন? রসুলের বিরুদ্ধে আপনি আপনার জীবনকে চালাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনে জানিয়ে দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দেন, আমার বান্দারা শোনো, আমার রসুল যে বিষয়গুলো দিলেন সেগুলো তোমরা ধরো, সেগুলোর সঙ্গে সম্পর্ক বানাও। আমার রসুল যেগুলো নিষেধ করেছেন তোমরা সেগুলো বর্জন করে দাও। কথা বোঝা গেছে না যায়নি? এখন আপনি যদি আল্লাহর রসুলের বিষয়গুলো ফলো করতে শুরু করেন, তবেই না আপনি আল্লাহর কোরআনকে ফলো করলেন, আপনি আল্লাহর কোরআনকে মেনে নিলেন। কিন্তু গোলাম না, আপনি তো রসুলের আদর্শকে ফলো করেন না। কথা ভুল বলছি না ঠিক বলছেন? রসুল ব্যবসা করাও শিখিয়েছেন, কিভাবে দুনিয়ার মধ্যে ব্যবসা করতে হবে সেটাও রসুল শিখিয়েছেন। রসুল ব্যবসা করতেন সততার সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, মানুষের সাথে লেনদেন করতেন। এটাও রসুল শিখিয়েছেন। কিন্তু আপনার মধ্যে খুঁজে পাওয়া যায় না, আপনার ভিতরে নম্রতা খুঁজে পাওয়া যায় না, আপনার ভিতরে ভদ্রতার কোনো ছায়া পাওয়া যায় না।